আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমার কাছে তোমাদের আশা লাগবে না তাই মনে করেছো নাকি? এই চিন্তা যদি তোমরা করে থাকো অবশ্যই অবশ্যই তোমরা ভুলের মধ্যে আসো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। এই বগুড়ার যুবকেরা জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার ভাইরা, এই কথাটি আল্লাহ রব্বুল আলামিন এক জায়গায় বললে বলতে পারতেন, এক জায়গায় বলে নাই। কোরআনে কারীমের মধ্যে 3 জায়গায় রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, বান্দা দুনিয়ার বুকে যতই চলাফেরা করো না কেন, একদিন আমার কাছে তোমাদেরকে ফিরে আসাই লাগবে। জোরে বলুন ঠিক কিনা? মৃত্যুবরণ করাই লাগবে। মৃত্যু এমন একটি জিনিস, ভাই ভাই থেকে পৃথক করে দেয়, স্বামী স্ত্রী থেকে পৃথক করে দেয়, সন্তান কোল থেকে কেড়ে মাকে সন্তান থেকে পৃথক করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এমন একটি জিনিস মৃত্যু, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কবি কত চমৎকার করে বলেন, মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। একটু জোরে সরে বলুন মারহাবা। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি কেউ 7 তবক জমিনের উপরে উঠে যায়, 7 তবক আসমানের উপরে উঠে যায়, আবার 7 তবক জমিনের নিচেও কেউ যদি নেমে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন কখনোই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। অবশ্যই মালাকুল মাউত আজরাইল যথা সময়ে তোমার কাছে পৌঁছিয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। ব্যাটারি ফিউজ হয়ে গেছে, আর হচ্ছে না। হবে কি করে বলেন তো? আজ থেকে 20 বছর পূর্বে দেখতাম প্রত্যেকটা গ্রাম অঞ্চলে দেশি মোরগ ভোরবেলা আজানের সময় বাঘ দিত। কথা বলছে না কে? বাঘ দিত, আর ওইগুলো জবাই করে যখন আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতাম, আর ওইটা খাওয়ার পর শরীরের মধ্যে আমাদেরও একটা তেজস্বী শক্তি ছিল, যার কারণে মুসলমানও এরকম বাঘ দিত। এখন হচ্ছে আমরা হচ্ছে ব্রয়লার আর পোলট্রি, ও ছাতা সারাদিন খায় আর ঘুমায়, তো ওইটা খাই আর কতটুক জোর হবে বলেন? বাড়ি আবার কুষ্টাই হতে পারে। আমিও বাংলাদেশি, আপনারাও বাংলাদেশি। কথা বলুন ঠিক কিনা? আপনারাও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। ওয়াজ শুনছেন বসে বসে, জবাব দিতে হবে কষে কষে। ব্রয়লার মার্কা দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? ব্রয়লার মার্কা যদি দিতে মনে চাই, বাড়ি যেয়ে ঘুমানো লাগবে। এই যুবকেরা জোরে বলুন ঠিক কিনা? কোরআনে কারিমের যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, জোরে কেন বলতে হবে? কয়েকদিন পূর্বেই তো বিশ্বকাপ খেলা গেল, গোল পোস্টে মারার আগেই উরি বাবারে সবাই চিৎকার করে একটা দোয়া পড়ে, কি বলে? গোল। ও ছাতা ও তো গোলই, তো ফুটবল তো গোলই। আপনার গোল বললেও গোল, না বললেও গোল। দেখা যাচ্ছে গোল হইনি আগেই চিল্লায় গোল। কিন্তু এখানে যদি যতই বলা হয় যে একটু আওয়াজ করে বলো সুবহানাল্লাহ, আওয়াজ হয় না। মোবাইলে চায়না ব্যাটারি আছে না, চার্জ দিলে ফুল চার্জ 10 মিনিটে চার্জ হয়ে যায়, কিন্তু যখন নাম্বার তুলে কথা বলতে যাবেন দেখবেন ফট করে অফ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের পাওয়ার আজ
লুজ হয়ে গেছে, লো হয়ে গেছে, যার কারণে কাফের বেঈমানেরা মুসলমানদের উপরে চড়াও হয়ে উঠেছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের পাওয়ার বাড়াতে হবে। মুসলমানদের স্লোগান ইতিহাস খুঁজে দেখলে দেখা যাবে মুসলমানদের অস্ত্রের বলিয়ান ছিল না, মুসলমানদের ইমানি শক্তি ছিল। কথা বলুন ঠিক কিনা? সেই ইমানি জজবাই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাই গৌর গোবিন্দকে দূর করে ওখানে ইসলাম প্রতিষ্ঠিত করেছিল। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এর জন্য আওয়াজ দিতে হবে, ঘুমানো আওয়াজ দেওয়া যাবে না। রাজে আছি তো ইনশাল্লাহ? তারপরেও নাই, জোরে বলেন ঠিক ইনশাল্লাহ রাজে আছেন? সবাই রাজি তো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না মুসলমান। বাঁচার জন্য তুমি যতই চেষ্টা করো না কেন, মৃত্যুর হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একটু জোরে সরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে তো পারবে না, মজবুত প্রাচীর বিশিষ্ট জায়গায়ও যদি তুমি অবস্থান করো, মালাকুল মউত আজরাইল যথা সময়ে তোমার কাছে পৌঁছে যাবে। জোরে বলুন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, এখনো পাবে না, ভবিষ্যতেও পাওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর হাত থেকে যেহেতু বাঁচতে পারবই না, কবরে যেহেতু যাওয়াই লাগবে, সুতরাং সেই রকম সুন্দর আখলাক চরিত্র গঠন করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। না, আগামী বছর বললেই হবে, এ বছর বলার দরকার নেই। জোরে কোন আল্লাহ পাক কি বলেন? আমি মৃত্যু এবং জন্ম এবং মৃত্যু আমি সৃষ্টি করেছি, মাঝখানে একটা সময় দিয়েছি হায়াত। কেন দিয়েছি জানো? আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন দেখতে চাই আমার বান্দারা হায়াতটুকুতে কে কতটুকু ভালো কাজ করে আমার কাছে আসতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। হায়াত দেওয়া হয়েছে ভালো কাজ করার জন্য, সুন্দর কাজ করার জন্য, কিন্তু দেখার বিষয় আমি আপনি আমার এই হায়াতটুকুতে ভালো কাজ করতে পারছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটি কত চমৎকার করে সাজিয়েছেন, একটু লক্ষ্য করুন। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি স্বাভাবিকভাবে, তারপরে জন্মের কথা আসছে, হায়াতের কথা আসছে। আমরা যদি স্বাভাবিকভাবে একটু খেয়াল করি, আগে আমাদের জন্মগ্রহণ করি, এরপরে আমাদের হায়াত শুরু হয়, তারপরে মৃত্যু হয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুর কথা কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন, ইসলামী শরীয়তের বিধান হলো কোন মুসলিম সন্তান, মুসলিম ফ্যামিলিতে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, তার কানের মধ্যে আজান দেওয়া হয়। আজান দিয়ে কি বোঝানো হয়? আপনারা জানেন জোহরের আজান হওয়ার পরে 15 থেকে আধা ঘন্টা 20 মিনিট পরে আমরা জামাত করি, আসরের পরে 15 মিনিট পরে জামাত করি, মাগরিবের আজানের পর পরে জামাত করা হয়, এশার আজানের পরে 15 মিনিট পরে জামাত করা হয়। তার মানে আজানের পরে আর সময় থাকে না, খুবই অল্প সময় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমা দিয়ে বোঝাইতে চাইছেন যে আল্লাযী খলাকাল মাউতা, যখন তুমি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছ, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মৃত্যুর পরোয়ানা তোমাকে জারি করে দেওয়া হলো, তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হলো, আজান দিয়ে বোঝানো হলো তোমার সামনে এমন একটি নামাজ ওয়েট করছে, অপেক্ষা করছে, যে নামাজের কোনো আজান দেওয়া লাগবে না। কথা বলুন ঠিক কিনা? দেখেন আমরা জানাজা পড়ি, কোনো আজান দিই না, তার মানে মৃত্যু যে কোনো মুহূর্তে তোমাকে ধরবে, মৃত্যুবরণ করা লাগবে। এই কথাটা মস্তিষ্কে মজবুত করে ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার যখন যে মুহূর্তে যে অবস্থায় মৃত্যু নির্ধারিত আছে, যথা সময়ে মালাকুল মাউত আজরাইল জানটা কব্জ করে নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যুর হাত থেকে কেউ যখন বাঁচতে পারবেই না, এই জীবনটা সুন্দর করা দরকার। কবি কত চমৎকার করে বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় মুসলমানেরা, একটু লক্ষ্য করুন, আমি আপনি যেদিন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হই, আমার আগমনে আমার দাদা দাদি নানা নানি আত্মস্বজন সবাই কিন্তু আনন্দে আত্মহারা হয়ে হাসতেছিল। আমি আপনি নেকড়ার মধ্যে ট্যাঁ ট্যাঁ করে কাঁদতেছিলাম। আমার আপনার জিন্দেগি শুরু হয়ে গেল। কবি বলেন, এই সামনের জিন্দেগিটা এমনভাবে তুমি গঠন করো, মানুষের সাথে সুন্দর আচরণ করো, ব্যবহার বিধি সুন্দর ভালো করো। তুমি বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে। তোমার মৃত্যুবরণ করার কারণে, তোমার মাইনাস হওয়ার কারণে গোটা পৃথিবীর মানুষের মধ্যে যাদের সাথে তোমার সম্পর্ক ভালো ছিল, সমস্ত মানুষগুলি তোমার মাইনাস হওয়ার কারণে আহ বলে শব্দ করবে, দুঃখ বেদনা প্রকাশ করবে, আর তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে যাবে। একটু জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্যই জীবনটা সুন্দর করে সাজানো দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য স্মরণ করে দিয়েছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, এখন বেশি বেশি করে নেক কাজ করো। নেক কাজে যদি তোমার সময়টা ব্যয় করতে পারো, আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের পুরস্কার রয়েছে। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমি রব্বুল আলামিন তোমাদের দায়িত্ব নিয়ে নিয়েছি, বলি সুবহানাল্লাহ। মৃত্যুর মাধ্যমে পরকাল জগতে বান্দা পাড়ি জমাবে। আর মৃত্যু যন্ত্রণা সঠিক সত্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা কঠিন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যুর মাধ্যমে পরকাল জগতে চলে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে পরকাল জগতের প্রথম ঘাঁটি হলো কবর। বলুন তো, আমাদের সামনে কবর আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কবরের জিন্দেগিতে সবাইকে যাওয়া লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই ছোট্ট কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, আবার কোনো বান্দার জন্য এই ছোট্ট কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আমরা সবাই আমাদের কবরটা জান্নাতের টুকরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে এত ভয় করতেন, তার খাদেম হানি বলেন যা আমরা দেখেছি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যাইতেন এত বেশি ক্রন্দন করতেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি বেরিয়ে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে, বুক পর্যন্ত ভিজে যেত। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো আল্লাহর রসুলের দরবারে যখন বসা থাকেন, জান্নাত জাহান্নামের বক্তৃতা বয়ান যখন আপনি শোনেন, তখন তো আপনার চোখ দিয়ে এত বেশি ক্রন্দন করতে আমরা দেখি নাই। ও
আমিরুল মুমিনিন, আপনি গোরস্থানের পাশে কবরের পাশে দাঁড়িয়ে এত বেশি ক্রন্দন করেন কেন? কারণটা কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখনই কবরের পাশে আসি বিশ্ব নবীজির ওই কথাটি আমার কর্ণকুহরে ভেসে ওঠে। আমার আল্লাহ রসুল আমার কানের মধ্যে এই কথাটি ভেসে ওঠে। বিশ্ব নবীজি বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, এই ছোট্ট কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আমি ওসমান আশঙ্কা করি আমার জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায় কিনা। ও মুসলমান ভাইরা, একটু লক্ষ্য করুন, বিশ্ব নবীজির এমন কিছু সাহাবী দুনিয়ার বুকে থাকতেই রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার বুকে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এরপরেও ওনাদের কবরকে নিয়ে এত ভয়, কবরকে নিয়ে এত টেনশন। কিন্তু আমি সলিমদ্দি কলিমদ্দি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সারাটা দিন শুধুমাত্র গুনার মধ্যে লিপ্ত। আমাদের মাথার মধ্যে বিন্দু মাত্র কবরের চিন্তা ঢোকে নাই। জোরে বলুন ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই জোরে বলতে হবে, লাগবে কি লাগবে না? কবরে যারা যাবে তাদের জন্য ওয়াজ, কবরে যদি না যাওয়া লাগে তাদের টেনশন নাই। আজ থেকে 20 বছর পূর্বে আমরা দেখেছি কোন গ্রামের মধ্যে যদি একটা মানুষ মারা যেত, ওই মানুষটাকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভয়, আতঙ্ক ঢুকে যেত। কয়েকদিন, প্রায় 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত মসজিদে মুসল্লির পরিমাণ বেড়ে যেত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বর্তমান জামানায় দেখা যায় নিজের বাবাকে দাফন করে আসে, নিজের মাকে দাফন করে আসে, ওই সন্তানই বাড়িতে এসে নামাজ আদায় করে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, করবে কি করে? ওই সন্তানের দোষ নাই, আমি বলি 1 নাম্বার দোষ মা বাবা। জোরে বলেন ঠিক কিনা? আপনি কি করে দুনিয়ার বুকে কি রেখে গেলেন? আপনার সন্তান সন্ততি এই যে দুনিয়ার বুকে রেখে গেলেন, যত সম্পদের পাহাড় গড়লেন, সমস্ত সম্পদগুলি আপনার সন্তানেরা ভোগ করবে। আপনি কবরের মধ্যে কি অবস্থায় থাকবেন? কবরটা জাহান্নামের গর্ত হয়েছে কিনা, আপনি আযাবে গ্রেপ্তার কিনা, একটা সন্তানও বিন্দু মাত্র চিন্তা ভাবনা করে না। কথা বলুন ঠিক কিনা? কারণ ওই শিক্ষাটা আমরা সন্তানদের মধ্যে দিতে পারি নাই। ভাববে কি করে? বাবা মরে গিয়েছে, সন্তান মুখ বুঝে মনমরা হয়ে বাড়িতে বসে আছে। আরেকটা বন্ধু, সেও কিন্তু ওই কোয়ালিটিরই বন্ধু, এসে বলছে, দোস্ত কাঁদছিস কেন? বাপ মরে গিয়েছে তাই? ও আমার একটা ছিল, সে ছাতাও চলে গিয়েছে, ও তো যাবেই, মন খারাপ করে কোনো লাভ নেই, চ ওই যে বগুড়া সিনেমা হলে বড় সুন্দর একটা সিনেমা আসছে, যাই দেখে আসি, মনটা ভালো হয়ে যাবে। 2 বন্ধু চলে গেল, যাই 3 ঘন্টা ধরে ছবি দেখে মনের মতো আনন্দ ফুর্তি করে বাপ মা মরা কথা সম্পূর্ণ ভুলে শেষ চলে আসছে বাড়ির দিকে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, মনের অজান্তেই বাবের কবরের সামনে পড়ে গেছে। আবার বাবার কথা মনে পড়ে গেল, চোখ দিয়ে ঝর্ণার ফোঁটার মতো পানি বের হয়ে যাচ্ছে। কিন্তু কি করবে? কেমন জানি বোঝাতে চাইলো, বাবা তোমার জন্য তো সূরা ফাতিহা পড়বো সেই যোগ্যতা আমার নাই, তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবো সেই যোগ্যতা আমার নাই। 3 ঘন্টা ধরে যে কামালাম তোমার কবরের মধ্যে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এই হচ্ছে বর্তমান জামানার যুবকের অবস্থা। কথা বলুন ঠিক কিনা? এই কথা বলছেন না কেন? ঠিক কিনা? এই হচ্ছে যুবক, সারাটা দিন কানের মধ্যে ইয়ারফোন লাগেই থাকে, সারাটা দিন। এই বর্তমান যুবক নষ্ট হলো 2টা কারণে, একটা হচ্ছে ইউটিউব শরীফ আর একটা হচ্ছে ফেসবুক শরীফ। কথা বলুন ঠিক কিনা? এরা কোরআন শরীফ পড়া ছাড়িয়েই দিয়েছে, মা বাবার জন্য দোয়া করবেটা কি করে? আজকের এই মাহফিল মা বাবার মরহুমদের দোয়ার আয়োজন করা হয়েছে, কিন্তু আজকে সন্তুষ্টজনকভাবে আমরা উপস্থিত হতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থ। কিন্তু বাপের সম্পদ ভোগ করার বেলায় ঠিকই পারে, সন্তানকে ওইভাবে মানুষ করে না। এক সন্তান গল্প করছে,
বাবা যে কি করে গেল রে, মানে টিপ দিলেই টাকা, টিপ দিলেই টাকা। তার মানে ও নাম সই করা শিখিনি, বুঝতে পারছেন তো। যাই ওই যে বেচছে, জমি বেচছে, আর একটা করে সই মারছে 10 লাখ, একটা করে টিপ মারার সাথে সাথে 10 লাখ। বলছে আব্বা যে কি কইরে থুই গিয়েছে, টিপ মারলেই টাকা, টিপ মারলেই টাকা। বর্তমান এই অবস্থা আছে না নাই বলেন? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুবরণ করার পরে সামনে কবর আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের মৃত্যুবরণ করার পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে কোনো ব্যক্তি যদি নাজাত পায়, প্রত্যেকটা সেক্টরে লোকটা নাজাত পেতে 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 এক পর্যায়ে ওই লোকটা আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ওই প্রথম সেক্টর কবর প্রথম ঘাটিতেই ধরা খেয়ে যায়, লোকটা ধরা খেতে 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 এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য ওসমান বলেন, আমি কবরকে দেখে এত ভয় পাই যে কবর নির্জনতার ঘর, কবর সাপ পোকামাকড়ের ঘর। এর জন্য কবরকে দেখে আমি এত ভয় পাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, কত ভয়ানক আমরা সবাই জানি। মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, ওই কবরের মধ্যে যখন মাইয়েতকে রাখা হয়, মাইয়েতকে 3টা প্রশ্ন করা হয়, কথা বলুন ঠিক কিনা? আমরা শুনেছি ইতিপূর্বে যত পরীক্ষা দুনিয়ার বুকে হয়, কোনো পরীক্ষায় কিন্তু প্রশ্ন ফাঁস হয় না। আপনারা বলতে পারেন মাঝে মাঝে পেপারে দেখি, ওটা তো দুর্নীতি করে ফাঁস করা হয়, কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কোনো সিস্টেমে নাই যে মানুষের প্রশ্ন আগেই ফাঁস করা হবে। কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার সেই 1500 বছর পূর্বে আমাদের কবরের মধ্যে প্রত্যেকের ছোট বড় ছেলে মেয়ে বুড়া বুড়ি যেই হোক না কেন, তাদের প্রশ্ন হবে 3টা প্রশ্নের অ্যান্সারগুলো রব্বুল আলামিন 1500 বছর পূর্বেই ফাঁস করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইদা উকবিরাল মাইয়িত, যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, সুন্দর করে কবরের মধ্যে দাফন করে রাখা হলো। মানুষেরা দাফন শেষ করে যখন এতটুকু দূরে চলে গেল, আর পায়ের কোনো আওয়াজ শোনা যায় না, রব্বুল আলামিন এই বান্দাকে একেবারে নিরিবিলি অবস্থায় যখন ওখানে শুয়ে আছে, আল্লাহর নবী বলেন, আতাহু মালাকান, 2টা ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে প্রবেশ করে 1 নম্বর প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে। যদি লোকটা মুমিন হয়, মুত্তাকি হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, লোকটা সুন্দরভাবে জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। জোরে বলুন ঠিক কিনা? আপনারা আওয়াজ করে বলুন তো, আমাদের রবকে। আরো জোরে বলতে হবে, আমাদের রবকে। আল্লাহ আমাদের রব, এই কথাটি দিলের মধ্যে বসাইতে হবে। 1 নম্বরের প্রশ্ন মুমিন মুসলমান সুন্দরভাবে দিয়ে দিল। আবার দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিবে, ওমা দিনুকা, তোমার দিন কি? লোকটা যদি মুমিন মুসলমান হয়, লোকটা সুন্দরভাবে জবাব দিয়ে দিবে, দীনিয়াল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। 3 নম্বরের প্রশ্ন ছুড়ে দিবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কোন বর্ণনা আছে বিশ্ব নবীজিকে হাজির করা হবে, বিশ্ব নবীজির প্রতিচ্ছবি হাজির করে লোকটাকে দেখায় বলবে, বলো তো এটা কে? এই লোকটাকে তোমরা চেনো কিনা? লোকটা যদি মুমিন হয়, দুনিয়ার বুকে যদি রসুলের সুন্নাতগুলি মেনে চলতে পারে, আল্লাহর হুকুমগুলি যথাযথভাবে পালন করতে পারে, লোকটা সুন্দরভাবে বিশ্ব নবীজিকে দেখার সাথে সাথেই বলবে, হুয়া রাসূলুল্লাহ, হুয়া সাইয়্যিদুনা, হুয়া সাইয়্যিদুনা। জোরে বলুন সুবহানাল্লাহ।
যখনই একজন মুমিন ব্যক্তি তিনটা প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে দিয়ে দিবে, আল্লাহর নবী বলেন অদৃশ্য জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ ভেসে আসবে, আমান্না বিহি ও সাদ্দাকনা বিহি। আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। একটু জোরে সরে বলুন মারহাবা। এই মুমিন ব্যক্তি যখন কবরের তিনটা সওয়ালের জবাব সুন্দরভাবে দিয়ে দিলাম, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছে, বান্দাকে সত্যবাদী হিসাবে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দা দুনিয়ার বুকে কষ্ট করেছে, নিজের জীবনের রক্ত বিনিময় পর্যন্ত দিনের জন্য খরচ করেছে, ব্যয় করেছে, সব কিছু বিসর্জন দিয়ে আজকে যখন অন্ধকার কবরের মধ্যে প্রবেশ করেছে, ও আর কষ্ট, ওনাকে আর কষ্ট দেওয়া যাবে না। ফাফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। একটু জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার জান্নাতের বিছানা বিছায়া দাও, শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দাও। আমার বান্দা যেন কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে। একটু জোরে সরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এটা হচ্ছে একজন ইমানদার মুমিন মুত্তাকি। সুন্দরভাবে যখন তার প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এইভাবে পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়াম্মাল কাফির ওয়াল মুনাফিক, পক্ষান্তরে কোনো কাফের কোনো মুনাফিক যখন অন্ধকার কবরের মধ্যে চলে যাবে, ওই অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পরে যখন আতাহু মালাকান, দুইটা ফেরেশতা যখন প্রবেশ করবে, যখন প্রবেশ করবে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। ওই যে কাফের আর মুনাফিক দুনিয়ার বুকে আল্লাহকে মানে নাই, দিন ইসলামকে মানে নাই, বিশ্ব নবীজির সুন্নাতকে মানে নাই, এই সমস্ত লোকগুলি জবাব দিতে পারবে না। একটাই জবাব দিবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমার জানা নাই। অমাদিনুকা বলবে, হা হা লা আদরি। বিশ্ব নবীজির প্রতিচ্ছবি হাজির করা হবে, তারা তখন বলবে, হা হা লা আদরি, চিনি না, জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন, ওখানে বলবে আনকাযাবাব, ওরা মিথ্যা বলছে, ওরা মিথ্যা বলেছে। ওদের কাছে কত কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, বিশ্ব নবীদের সুন্নাতগুলি সুন্দর করে তুলে ধরা হয়েছে, কিন্তু ক্ষমতার দাপটে, টাকার গরমে, বিভিন্ন কায়দা কৌশলে তারা বিশ্ব নবীদের সুন্নাতকে মানে নাই, হাদিস শরীফকে মানে নাই, কোরআন সুন্নাহকে তারা তোয়াক্কা করে নাই। আজকে ওরা মিথ্যা বলছে, এখানে কিন্তু বান্দা শব্দটা উল্লেখ করা হয় নাই। আল্লাহ পাক তাদেরকে বান্দা বলে বিবেচিত করেন নাই। ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, ফাফরিসুহু মিনান নার, ওদের জন্য জাহান্নামের বিছানা বিছায়ে দাও, আগুনের বিছানা বিছায়ে দাও। আলবিসুহু মিনান নার, তাদের বডির মধ্যে আগুনের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তাদের জন্য জাহান্নামের দিকে, তাদের কবরটা জাহান্নামের দিকে ঘুরায় দাও, জাহান্নামের দরজাগুলো উন্মুক্ত করে দাও। ওরা কবরে বসে বসে যেন কিয়ামত পর্যন্ত কবরে ওই জাহান্নামের শাস্তি তারা উপভোগ করতে পারে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই হচ্ছে অবস্থা। ও মুসলমান, আমরা যদি কবরের সওয়াল জবাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ওই রকম জান্নাতি পোশাক চাই, জান্নাতি বিছানা চাই, জান্নাতের সাথে যদি সংযোগ করতে চাই, অবশ্যই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ এবং বিশ্ব নবীদের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এক নাম্বার, নেক আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আজকে আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে দেখি মাহফিলের আয়োজন কত চমৎকার, কিন্তু এই যে রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ হয়, ফজরের নামাজে গিয়ে দেখা যাবে এর মাঝখান থেকে অর্ধেক মানুষ নামাজে নাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
আপনি ফজরের নামাজও যদি না পড়েন তাহলে লাভটা কি হবে বলেন? সারাটা দিনের ওয়াজ, সারা বছরের ওয়াজ, আলোচনা আর ফজরের 2 রাকাত নামাজ যদি এক পাল্লায় রাখেন, বলেন তো কখনোই সম্ভব হবে না, এক করতে পারবেন না। আল্লাহর নবী বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, সলাতু রাকাতাইনি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সালাত এত দাম, এত দাম। তামাম জগৎ, আসমান আর জমিনের নিচে, আপনি আরব, আমেরিকা, জার্মান, জাপান, তামাম পৃথিবীর বুকে যত স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, হীরা জহরত, যত প্রকার সম্পদ আছে মাটির নিচে বলেন আর যত পাহাড়ের নিচে বলেন, যত সম্পদ আছে, সমস্ত সম্পদগুলি যদি কোটি কোটি টাকা দিয়ে বিক্রি করা হয়, সেই সম্পদগুলি আল্লাহর রাস্তায় যদি দান করা হয়, তার থেকেও ফজরের 2 রাকাত নামাজের দাম আমার আল্লাহর কাছে বেশি। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমরা এই তাফসির মাহফিল, এত ওয়াজ মাহফিল দিয়ে লাভ হবে কি যদি আমরা নামাজ না ধরতে পারি? এজন্য আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমি করজোড়ে মিনতি করে বলবো, অবশ্যই 5 ওয়াক্ত নামাজে আমাদের যোগদান করতে হবে, হাজিরা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এইভাবে কবরের জিন্দেগি শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করবেন। এই যে কিয়ামতের মাঠ কায়েম করার পরে, এই যে পরকাল জগতের আলোচনা, লম্বা লম্বা আলোচনায় যাব না, আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করে যাব। কারণ আমাদের আদি পিতা ছিল জান্নাতে, আমরাও সবাই জান্নাতে যেতে চাই। কথা বলুন ঠিক কিনা? জান্নাত আমাদের মনের চাওয়া পাওয়া, এটা আমাদের আদি পিতা ছিল, আমরাও জান্নাতে যেতে চাই। এটাই হচ্ছে পরিপূর্ণ সফলতা। দুনিয়ার বুকে কোনো সফলতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। সূরাতুল মুমিনুনের এই তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন, দুনিয়ার বুকে সফলতার কোনো অপশন নাই। দুনিয়ার বুকে সফলতা বলে কোনো কিছু নাই। সফলতা ওই পরকাল জগতে আল্লাহর সামনে হিসাব নিকাশ কমপ্লিট করে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল যাবে জাহান্নামে আর একটা দল যাবে জান্নাতে। ওই জান্নাতে যখন বান্দা যেতে পারবে, ওইটাই হবে পরিপূর্ণ সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে মাথায় তুলে নিয়ে নাচে, আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাই, তাহলে এই নাচানাচির কোনো মূল্য নাই। কথা বলুন ঠিক কিনা? আর তামাম পৃথিবীর মানুষ আমাকে লাতাইছে, আমাকে দলাইছে, আমাকে বকা দিয়েছে, আমাকে তিরস্কার করেছে, কিন্তু রব্বুল আলামিনের কাছে আমি নাজাত পেয়ে গেছি, তাহলে মনে করতে হবে আমি পরিপূর্ণ সফলতা অর্জন করেছি। জোরে বলুন ঠিক কিনা? অপ্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত রেখে দিয়েছেন, পরকাল জগতে যে জান্নাত রেখে দিয়েছেন, এটা কত চমৎকার। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। হাদিসে কুদসি কিন্তু আল্লাহর বাণী, কিন্তু আল্লাহর বাণী হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, সরাসরি কোরআনের মধ্যে আল্লাহর বাণী, আল্লাহর মুখের ভাষা। আর আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীজিকে যে কথাটিকে বলা হয়েছে, এটা হাদিসে কুদসি হয়েছে, সরাসরি আল্লাহর বাণী, এরকম কোরআনের আয়াত না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিআত ওয়ালা খতর আলা কলবি বাশার। জোরে বলি আল্লাহু আকবার। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ পাক বলেন নেককার বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন এমন একটি জিনিস রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, যেটা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো কান শোনে নাই, দুনিয়ার অন্তর কল্পনাও করতে পারে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা নাজ নেয়ামতে ভরপুর জান্নাত মোমেন বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গিফট করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, একেবারে সংক্ষেপে আলোচনা শেষ করব। তাহলে এই জান্নাত আমরা সবাই পেতে চাই। কথা বলুন ঠিক কিনা? সবাই পেতে চাই। জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত বর্ণনা করতে গেলে কল্পনাই করা যাবে না।
সূরাত মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। জোরে বলে আল্লাহু আকবার। এই জান্নাতের মধ্যে সুস্বাদু পানি, মধুর নহর, দুধের নহর, আরও কত কি সুস্বাদু জিনিস আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই সেই জান্নাত পেতে চাই তো ইনশাল্লাহ? সবাই চাই? হাত উঁচু করে দেখাই তো আল্লাহু আকবার। একটু হাত নাড়ান, হাত নাড়ান সবাই। নামায়েন না সবাই। আল্লাহ তাআলা বগুড়ার এই যুবক, এই তাফসীর মাহফিলের সমস্ত লোকেরা, আমরা তোমার জান্নাতের মধ্যে একটি সিট দখল করতে চাই। রব্বুল আলামিন তুমি আমাদের জন্য জান্নাতের মধ্যে একটি সিট দখল করে দিও। জোরে বলি আমিন। জান্নাতের মধ্যে প্রত্যেকটা বিঘত জায়গার দাম কত? মাউজিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে এক বিঘত জায়গা পায় আর তার এগেনস্টে সারা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, লোকটি সারা পৃথিবীর বুকে লাথি মেরে জান্নাতের ওই এক বিঘত জায়গাটাই বেছে নেবে। জোরে বলি আল্লাহু আকবার। সেই জান্নাত আমাদের সামনে, আমরা যদি দুনিয়ার বুকে ওইরকম সুন্দর জিন্দেগি গঠন করি, আমাদের জন্যই রব্বুল আলামিন জান্নাতের বন্দোবস্ত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য জান্নাতে যেতে হলে জান্নাতের মধ্যে হাজারো নাজ নেয়ামত, সব থেকে বড় নাজ নেয়ামত, সব থেকে বড় নিয়ামত হলো রব্বুল আলামিনের দিদার, আল্লাহ পাকের দর্শন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, জান্নাতের মধ্যে এত নিয়ামত বান্দাকে যখন দেওয়া হবে, দুনিয়ার বুকে একবেলা খাইতো আর একবেলা খাবার পাইতো না। এত কষ্ট ক্লেশ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে বান্দা এই জিন্দেগি পার করে যখন পরকাল জগতে যাবে, লোকটা যখন নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, জান্নাতের মধ্যে হাজারো নিয়ামত পেয়ে বান্দা মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবে, ও বান্দা, দুনিয়ার বুকে যত প্রকার জান্নাতের নাজ নিয়ামতের সুখবর তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা বলো তো সেই নাজ নিয়ামত পুঙ্খানুপুঙ্খানু পেয়েছো কিনা? স্বাভাবিক মানুষ যারা, তারা এত কষ্ট করেছে, ওই মানুষগুলি ওই স্বাভাবিক নাজ নিয়ামত পেয়েই তারা খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের ঘরের মধ্যে ছোট ছোট কুইনো ব্যাঙ আছে, চেনেন তো সবাই? ঘরের কোনায় কোনায় থাকে। ও যখন কোনো প্রকার বারান্দা থেকে ঘরে আপনার উঠানের মধ্যে লাফ মারে, আপনার গরু পা দিয়ে যে গর্ত করেছে ওই পারের মধ্যে লাফ মারে, ও মনে করে যে আটলান্টিক মহাসাগরে পড়লাম। কথা বলেন ঠিক কিনা? কারণ ইতিপূর্বে তো পানিই দেখিনি, ও পায়ের গর্তটা ওই মনে করছে বিশাল পানি। কিন্তু এর থেকেও যে আরও পুকুর আছে, নদী আছে, সাগর আছে, এই বিষয়টা জানা নাই। আমাদের এই মতো স্বাভাবিক মানুষ যারা, এই মানুষগুলো মনে করবে জান্নাতের মধ্যে এই মনে হয় সুস্বাদু, এই মনে হয় সব থেকে বড় নিয়ামত, এর থেকেও যে বড় নিয়ামত আছে তারা বুঝতে পারবে না। কিন্তু যাদের ইলম আছে, যারা আলেম, কোরআন সুন্নাহর ইলম যারা অর্জন করেছে, ওই মানুষগুলি কোনো জবাব দিবে না, চুপ করে থাকবে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও বান্দারা তোমরা চুপ করে আছো, কারণটা কি? ওরা বলবে, রব্বুল আলামিন দুনিয়ার বুকে শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে কাঁপতে কাঁপতে ওযু করে মসজিদে গিয়েছি, শুধুমাত্র তোমার দিদার পাওয়ার জন্য, শুধু জান্নাত পাওয়ার জন্য নয়, তোমার দিদার লাভ করার জন্য আমরা এত কষ্ট করেছি, রাত দিন পরিশ্রম করেছি, আবার গভীর রাত্রে উঠে রাত্রিতে তাহাজ্জুদ পড়েছি, আপনার দিদার লাভ করার জন্য রব্বুল আলামিন এত কষ্ট ক্লেশ করেছি। শুধু তাই নয়, তোমার দিন দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য বুকের তাজা ফোটা রক্তগুলো জমিনে ঢেলে দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, এত কিছু করেছি শুধু জান্নাত পাওয়ার জন্য নয়। হুরে গেল মান জিতনি নিয়ামত হায়ে তু, সবচেয়ে বড় কর নিয়ামতে দিদারে তু। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমরা দুনিয়ার বুকে শুনেছি তোমার দিদার লাভ করতে মূসা
আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে তোমার সামান্য একটু দর্শন পেয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। আমরা তো ওই দিদার চাই না, আমরা জান্নাতের মধ্যে তোমার দিদার চাই। তোমার দিদার পাওয়ার জন্যই আমরা দুনিয়ার বুকে এত কষ্ট করেছি। রব্বুল আলামিন বলেন, বান্দা তোদের দিদার দেওয়ার জন্যই তো তোদের জান্নাতের মধ্যে স্থান করে দিয়েছি। ধরে বলে আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে তোরা এসেছিস, অবশ্যই আমার দিদার লাভ করতে পারবি। আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতীদের সামনে যখন একটু দিদার দিবেন, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আসবেন, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন দর্শন লাভ করতে 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 কখন জানি 40-50 বছর পার হয়ে যাবে, বান্দা বিন্দু মাত্র টের করতে পারবে না। জোরে বলি আল্লাহু আকবার। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই বগুড়া জেলা থেকে গভীর রাত্রিতে তোমার আরশ আজিম থেকে মাঝবাড়ি গ্রামের দিকে তাকিয়ে দেখো, তোমার কিছু পাগল বান্দারা রাত্রি জেগে আরামের ঘুমকে হারাম করে এই যে কষ্ট করছে, একমাত্র জান্নাত পেয়ে তোমার দিদার লাভ করতে চাই। জোরে জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, আর আলোচনা নয়, আমরা সবাই আল্লাহর দিদার লাভ করতে চাই। আর দিদার লাভ করতে হলে নিশ্চিত আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ, যাকাত, যত বিধান আছে সমস্ত বিধানগুলো আমাদের পালন করা লাগবে। আল্লাহকে রাজি খুশি করে যদি আমরা কবরে যাইতে পারি, এই ছোট্ট কবর আমাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আমি একটা হাদিস তিলাওয়াত করেছি। নবীজি বলেছেন, আফসুস সালাম ওয়াতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস সালাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন যে কয়েকটা আমল যদি তোমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারো তাহলে নিরাপদে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? নিরাপদে জান্নাতে যাওয়ার কয়েকটা আমল বিশ্বনবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন। 1 নম্বর আফসুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও। আমরা একে অপরকে বেশি বেশি সালাম দিতে পারবো না ইনশাল্লাহ? স্বামী স্ত্রীকে সালাম দেব, মা বাবাকে সালাম দিব, সন্তান মা বাবাকে সালাম দিবে, এরকম মানে মুরব্বী বাচ্চাদেরকে সালাম দিবে, বাচ্চারা মুরব্বীদেরকে সালাম দিবে। এক কথায় সবাই সবাইকে সালাম দিবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা কিন্তু অনেক সময় আমরা মনে করি আমি এলাকার মাতুব্বার, আমি এলাকার ইমাম, আমি এলাকার অমুক, আমাকে মানুষ সালাম দিবে, আমি কেন সালাম দিব? কথা বলুন ঠিক কিনা? এটা ভুল। বিশ্ব নবীজি সবার পূর্বে আগে সালাম দিয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পর্যন্ত বিশ্ব নবীজি আগে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে সালামের প্রচলন ঘটাইতে হবে, সালামের প্রচলন ঘটাইতে হবে বেশি বেশি করে। ওয়াতিমুত তুআম, একে অপরকে খানা খাওয়াবে। আমাদের সমাজে একে অপরকে খানা খাওয়ানো উঠেই গিয়েছে। আমরা এখন ওই যে মা বাবা মরে গেলে ওই খানা ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো ভিত্তিই নাই। কথা বলুন ঠিক কিনা? এসব বাদ দিয়ে একে অপরকে এমনিতেই খানা খাওয়ান, এর মধ্যে ফজিলত আছে, এটার সুন্নাত আছে। অনেক নবী রাসূল, অনেক সাহাবায়ে কেরাম এমন ছিলেন কোনো তো একা একা খেতেনই না। এটা কোনো দিন তারিখ নির্ধারণ করে করতে হবে তা না, একে অপরকে খানা খাওয়ান। ওয়াসিলুল আরহাম, একে অপরের প্রতি মায়া মহব্বত ভালোবাসা সহানুভূতি হওয়া, দয়া দেখানো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের গভীরে সমস্ত প্রাণী যখন ঘুমিয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই সময় জায়নামাজ বিছায়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিস সালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর বেশি বেশি সালামের প্রচলন ঘটাবো, 2 নম্বর একে অপরকে খানা খাওয়াবো, 3 নম্বর একে অপরের প্রতি সহানুভূতি ভালোবাসা দেখাবো, 4 নম্বর রাতের গভীরে উঠে 2 রাকাত নামাজ আদায় করব। তাহলে আল্লাহর রাসূল বলেন নিরাপদে জান্নাতে যেতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই আমলগুলো আমরা করতে পারবো না ইনশাল্লাহ? সবাই পারবো না ইনশাল্লাহ?